ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ আওয়ার জার্নালিং কিট। অলমোস্ট 6 মাস আগে আমি জার্নালিং কিটের এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তোমাদের সবার রিকোয়েস্টে এবার আমি জার্নালিং কিটের পার্ট 2 নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমি টোটাল 8টা ডিআইওয়াই শেয়ার করব। সেকেন্ড আর লাস্ট ডিআইওয়াই হচ্ছে আমার ফেভারিট। আর লাস্টে আমি এই ডিআইওয়াই কিট ইউজ করে একটা জার্নালিং করে দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিও শুরু করি। বাট তার আগে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দাও। আমাদের ফার্স্ট ডিআইওয়াই হচ্ছে স্টিকি নোট। তার জন্য আমি A4 সাইজের একটা কালার পেপার নিয়েছি। এখন এই পেপারটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব আর তারপর এটাকে কেটে নিব। তো এখান থেকে দুইটা পার্ট দিয়ে আমি স্টিকি নোট বানাবো আর একটা রেখে দিব আমি সেকেন্ড ডিআইওয়াই এর জন্য। তো ভিডিওতে দেখানো প্রসেসে আমি পেপারটাকে ফোল্ড করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কাটার পর এটা দেখতে একদম স্টিকি নোট গুলোর মতোই লাগছে। তো সেম প্রসেস আমি দুইটাকে ফোল্ড করে কাট করে নিয়েছি আর এখন এই কাট আউট গুলোকে একসাথে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। আর এখানে গ্লু এর জন্য আমি গ্লু স্টিকটা ইউজ করেছি। নরমালি দোকানের যে স্টিকি নোট গুলো থাকে সেগুলোর গ্লু আর গ্লু স্টিকের গ্লু প্রায় সেম, তাই এখানে আমি গ্লু স্টিকটা ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সেলো টেপ বা ট্রান্সপারেন্ট টেপ ইউজ করতে পারো। তো সবগুলোকে অ্যাটাচ করা হয়ে গেলে সেম প্রসেসে আমি আরো কয়েকটা কালারে বানিয়ে নিয়েছি। তো দেখো এগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না এগুলো আমি বাসায় বানিয়েছি। তো এখন এগুলার আমি ব্র্যান্ডিং করব। এগুলাকে নরমালি একটা কাগজের মধ্যে প্লেস করে দিব আর এখানেও আমি গ্লু স্টিকই ইউজ করেছি। আর কাগজটাকে আর একটু সুন্দর বানানোর জন্য এখানে আমি আমার ডোমসের ব্রাশ পেন দিয়ে কাগজটাকে ডেকোরেট করে দিয়েছি। তোমরা চাইলে এই পার্টটা টোটালি স্কিপ করতে পারো। ফার্স্টে আমি ভেবেছিলাম এই 5টা কালারের স্টিকি নোট বানাবো, বাট পরে আমি হোয়াইট এন্ড ব্ল্যাক বাদ দিয়ে আমার কাছে যে কয়টা কালার পেপার ছিল সেগুলো সব কয়টাই ইউজ করে স্টিকি নোট বানিয়ে নিয়েছি। আর এই তো স্টিকি নোট গুলো তো বানানো কমপ্লিট। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ডিআইওয়াই। এখন বানাবো ওয়াশি টেপ। জার্নালিং এর ফার্স্ট পার্টে আমি অনেক ডিজাইনের ওয়াশি টেপ বানিয়েছিলাম, বাট এবার বানাবো প্লেন কালারফুল ওয়াশি টেপ। আর ফার্স্ট ডিআইওয়াই যে কাগজগুলো আমি 3 ভাগ করেছিলাম সেখান থেকে 2টা দিয়ে আমি স্টিকি নোট বানিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম ওয়াশি টেপ বানানোর জন্য। তো দেখো একটা পেপার দিয়ে আমাদের 2টা ডিআইওয়াই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পেপারটাতে আমি 1 সেন্টিমিটার করে মার্ক করে নিয়েছিলাম। তারপর এই মার্ক অনুযায়ী আমি পেপারটাকে লম্বালম্বি ভাবে দাগ টেনে পেপার স্ট্রিপ গুলো কাট করে নিব। দেন পেপার স্ট্রিপ গুলোকে গ্লু দিয়ে লম্বা করে একটার সাথে আরেকটা অ্যাটাচ করে নিব। তারপর একটা শক্ত কাগজকে রোল করে সার্কেল শেপ বানাই নিব। আর এই সার্কেল শেপটার চারপাশে ওয়াশি টেপটাকে পেঁচায় নিলে আমাদের ওয়াশি টেপ রেডি হয়ে যাবে। আর সেম প্রসেসে আমি বাকি কালার গুলোও বানিয়ে নিয়েছি। তো ওয়াশি টেপ গুলোকে রাখার জন্য আমি একটা ওষুধের প্যাকেট নিয়েছি, সেটার উপরের পার্টটাকে কাট করে কালার পেপার দিয়ে কভার করে দিয়েছি। আর আমার জেল পেন দিয়ে আমি বক্সটাতে ওয়াশি টেপ লিখে নিচ্ছি। যদিও আমার ওয়াশি টেপ গুলো এক সাইজের হয়নি কারণ আমি সার্কেল শেপ গুলো মাপ অনুযায়ী বানাইনি, বাট ইটস ওকে, সেটা ব্যাপার না। তো এই তো আমাদের সেকেন্ড ডিআইওয়াই ও কমপ্লিট। তো আমাদের থার্ড ডিআইওয়াই হচ্ছে মুভি স্ট্রিপ, যেটা জার্নালিং এর অনেক ইউজফুল একটা জিনিস। আর এটার ভিনটেজ লুক তোমাদের জার্নালকে পৌঁছায় দিবে একদম নেক্সট লেভেলে। পেপারটাকে আমি এইভাবে দাগ টেনে নিব আর দাগ টানার পর স্ট্রিপ গুলোকে আমি কেটে নিব। তারপর মুভি স্ট্রিপ গুলোতে আমি জেল পেন দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর এই স্ট্রিপ গুলো কিন্তু অনেক রেট্রো ফিল দেয়। এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিভাবে এক্সপ্লেন করবো বুঝতেই পারছি না, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবা। আর যতক্ষণ আমি এগুলা বানাচ্ছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দাও এন্ড ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবার আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করে। তাই জলদি জলদি করে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর এই তো আমাদের মুভি স্ট্রিপ কমপ্লিট। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ডিআইওয়াই। এখন বানাবো ডিআইওয়াই লেবেল ফর জার্নাল। এখানে আমি কয়েকটা ডিজাইন আগেই ড্র করে নিয়েছি আর এগুলোর মধ্যে এটাকে আমি কালারফুল রাখবো আর এটাকে আমি ভিনটেজ থিমে কালার করব। আর এরকম অনেক ডিজাইনের লেবেলই কিন্তু তোমরা পিন্টারেস্টেই পেয়ে যাবা। জাস্ট পিন্টারেস্টে ঢুকে সার্চ করবা ডিআইওয়াই ভিনটেজ লেবেল বা জার্নাল লেবেল আইডিয়া, তাহলেই তোমরা অনেকগুলো লেবেলের ডিজাইন কিন্তু পেয়ে যাবা। তো লেবেল গুলোতে আমি ওই ডোমসের প্যাস্টেল ব্রাশ পেন দিয়ে কালার করে নিব আর কালার করার পর জেল পেন দিয়ে আউটলাইন করে কাট করে নিব। আর এই তো আমাদের ডিআইওয়াই লেবেলও রেডি। তো আমাদের ফিফথ ডিআইওয়াই হচ্ছে ডয়েলিস পেপার। ডয়েলিস পেপার দিয়ে লেস ইফেক্ট ক্রিয়েট করে তোমাদের জার্নালকে আরো অনেক এনহ্যান্স করতে পারবা খুব ইজিলি। তো এখানে আমি একটা স্কোয়ার শিট নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের ছোট বড় পেপার নিতে পারো। পেপারটাকে আমি যেভাবে ফোল্ড করছি সেভাবে ফোল্ড করে আমার পছন্দ মতো আমি ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা ড্র করার পর আমি এক্সট্রা পার্ট গুলোকে কেটে ফেলবো, তাহলে আমাদের ডয়েলিস পেপার রেডি হয়ে যাবে। আর প্রিন্টারেস্টে কিন্তু তোমরা অনেক প্যাটার্নের ডিজাইন পেয়ে যাবা। প্রিন্টারেস্টে গিয়ে ডয়েলিস পেপার প্যাটার্ন কাট আউট লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। তো সেম প্রসেস আমি আরো কয়েকটা বানিয়ে নিয়েছি,
দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এগুলো। তোমরা কমেন্টে জানাও কোন ডিজাইনটা তোমাদের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। তো আমাদের ডয়েলিস পেপারও তো কমপ্লিট। তো এখন বানাবো ট্যাটু স্টিকার। আর ট্যাটু স্টিকার বানাতে আমি একটা কাগজে আগে কিছু সার্কেল ড্র করে নিয়েছি, আর এখন এগুলোতে কালার করে নেব। এখানে আমি প্যাস্টেল কালার গুলো ইউজ করছি, কারণ প্যাস্টেল কালার গুলো দেখতে অনেক বেশি কিউট এন্ড হালকা হয়। আর ইদানিং আমার এই কালার গুলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তোমরা কমেন্টে জানাও তোমাদের ফেভারিট কালার কোনটা। তো কালার করার পর এই সার্কেল গুলোর ভিতরে আমি ফ্লাওয়ার ড্র করব। তোমাদের যে ফ্লাওয়ার ইচ্ছা তোমরা সেই ফ্লাওয়ার ড্র করে নিতে পারো। এন্ড সেম প্রসেস আমি আরো দুই টাইপের স্টিকার বানিয়ে নিয়েছি। একটাতে সার্কেলের ভিতরে গ্রিটিংস টাইপের লেখা ছিল, আর একটাতে নরমালি কালার ফিল করে ফেলেছি। আর এগুলোকে আমি কাট আউট করবো না, আমি যখন ইউজ করব তখন কেটে কেটে ইউজ করব। তো এই তো আমাদের ট্যাটু স্টিকারও কমপ্লিট। নেক্সট আমি তোমাদের আরো কিছু স্টিকারের আইডিয়া দিব। তো এখানে আমি কিছু প্রিন্ট আউট করে নিয়েছি। প্রিন্টারেস্টে গিয়ে তোমরা জার্নাল স্টিকার লিখে সার্চ করলে অনেক রকমের স্টিকার আইডিয়া পেয়ে যাবে। এখানে আমি কিছু সিনারি, ডল স্টিকার, বাটারফ্লাই স্টিকার, ফ্লাওয়ার স্টিকার, কোয়াড এগুলো প্রিন্ট আউট করে নিয়েছি। তো এগুলোকে আমি কাট আউট করবো না, আমি যখন ইউজ করবো তখন কাট আউট করেই নিব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এই অর্গানাইজারটাকে রিডেকোর করব। তো আমি এই অর্গানাইজারটা বানিয়েছিলাম ফার্স্ট পার্টে। এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে একটু নতুন লুক দেই। তো ফার্স্টে ভেবেছিলাম আমি এটাকে নর্মালি কালার পেপার দিয়ে কভার করে দিব, বাট হুট করে মাথায় আসলো এই কভারটাতে আমি যদি জার্নালিং করি তাহলে হয়তো অনেক বেশি সুন্দর লাগবে। আমি জার্নালিং করতে বসে পড়েছি, আর জার্নালটা করব পিঙ্ক থিমে। এন্ড পুরো জার্নালটা আমি আমার ডিআইওয়াই জার্নালিং কিট ইউজ করেই করব। আজকে যেগুলো বানালাম আর ফার্স্ট পার্টে যা বানিয়েছি তা দিয়ে আমি এই জার্নালটা করে দেখাবো। এন্ড তোমাদের দেখাও হয়ে যাবে আমার ডিআইওয়াই কিট দিয়েও এত সুন্দর জার্নাল করা সম্ভব। আমার মাথায় যেমন যেমন আসছিল আমি তেমন তেমন করে জার্নালটা করে যাচ্ছিলাম। আর জার্নালটা আমি একদম সিম্পল এন্ড ইজি রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি হোমমেড স্টিকার বানানোর অলরেডি 2টা ভিডিও আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে এই ভিডিওটা শেষ করে সেটা দেখে আসতে পারো। যারা এখনো জার্নালিং এর পার্ট 1টা দেখো নাই তারা চাইলে এটা শেষ করে সেটাও দেখে আসতে পারো। তো আমি সবগুলোর লিংকই ডিসক্রিপশনে দিয়ে দিব। জার্নাল করতে করতে তোমরা কমেন্টে জানাও তোমরা কোন ক্লাসে পড়ো। তো জার্নাল তো কমপ্লিট। তো জার্নাল করার পর আমি সবশেষে কভারটার উপর একটা প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছি, পুরোনো ফাইল কেটে যাতে জার্নালটা নষ্ট না হয়। আর অর্গানাইজারের ড্রয়ারটাকেও আমি পিঙ্ক কালার পেপার দিয়ে কভার করে দিয়েছি। এগুলো হচ্ছে আজকে বানালাম, আর এগুলো ফার্স্ট পার্টে বানিয়েছিলাম। যদিও এখানে ফার্স্ট পার্টের অনেক কিছুই নেই, শেষ হয়ে গেছে, কারণ আমি লাস্ট কয়েক মাস অনেক বেশি জার্নাল করেছি। যতক্ষণ এগুলো আমি অর্গানাইজ করছি ততক্ষণে তোমরা ভিডিওটাতে এক লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দাও। এতে নেক্সট সকল ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবা। কমেন্টে জানাও তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে। এন্ড প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। আর এই যে এটার ফাইনাল লুক। আরে আরে, যাচ্ছ কোথায়? এই ভিডিওগুলো দেখেছো? না দেখলে এখনই দেখে আসো।